হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকের ব্লগটা কিন্তু আমি সকাল 11টা থেকে শুরু করছি, কারণ আমি সকালে আজ দেরি করে উঠেছিলাম। আমার শরীর ভালো ছিল না, কারণ এত ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে সব থেকে বেশি আমার খারাপ যেটা হয় কাশিই থামে না। আর কাশির জন্য কাল রাত্রে আমার ঘুম হয় নাই, সেজন্য আজ একটু লেটে উঠেছিলাম। তাই সকালে সব কাজ করে খেয়ে শুয়ে গেছিলাম ঘন্টা মতো। ভাবলাম বিছানার চাদরগুলো একটু নোংরা হয়েছিল, কেচে নিই, কারণ রোদ করেছে ভালোই। আর কালকের কাপড়গুলো ভাবলাম কেচে নিই, কারণ ছেড়ে রেখেছিলাম, যেহেতু কাল বৃষ্টি হয়েছে তাই কাচতে পারিনি কাপড়গুলো। পুজো করে এসে কাপড়গুলো নোংরা হয়ে পড়ে থাকলে একের পর এক কাপড় জমতেই থাকবে, আরও বেশি কাপড় হয়ে যাবে। আর বেডশিটটাও কিছুদিন থেকে কাচা হয়নি, তো ভাবলাম কেচে নিই। আর যেহেতু রোদ করেছে খুব বেশি, আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আবার শুকবে না। কাপড়গুলো ভিজিয়ে রেখে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম, কারণ বিছানার চাদরটা ঝেড়েছিলাম। ঝাঁট দিয়ে কাপড়গুলো কেচে নেব, কারণ নাহলে আবার একে বেলা হয়ে গেছে, একটু শুয়ে পড়েছিলাম, নাহলে কাপড়গুলো শুকাবে না। বাইরে এসে দেখছি, দেখো রোদ একদম নাই, রোদ চলেই গেছে। আমার এটা দেখে ভয় লাগছে যে আমি এত কাপড় কেচে দিয়েছি, এবার মেঘ করে দিয়েছে, কাপড়গুলো শুকোবে তো? হাওয়া দেখো খুব দিচ্ছে, হয়তো বৃষ্টি নাও হতে পারে, না হলে ভালো। খেয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম, এরপর ভাবলাম একটু ঘুমাবো। তারপর দেখছি মেঘ করে রেখেছে, সেই জন্যই বাইরে গিয়ে যে কাপড়গুলো শুকেছিল সেগুলো নিয়ে এলাম। আর সব কাপড় শুকেনি, তো সেই জন্য আমার আর ঘুমানো হবে না, কারণ কখন বৃষ্টি চলে আসবে, তারপর আবার সব ভেজে যাবে। তো এরপর কাপড়গুলো তুলে এনে ভাবলাম গুছিয়ে নিই। আর আজ সকাল থেকে চুল আঁচড়তে পারিনি, কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, যেহেতু লেটে উঠেছিলাম সেই জন্য। আর আমার পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই একটু পেয়ারা কেটে ভাবলাম খেয়ে নিই। চলো সবাই টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।